সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিট পরীক্ষা আয়োজনকারী সংস্থা এনটিএ কে বাতিলের দাবিতে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। ভারতের জাতীয় কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনগুলি যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং তাদের শাখা সংগঠন মিলে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিন এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়। এদিন রাজধানী পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পুষ্পপুতুল দাহ করা হয়। এদিনের এই কর্মসূচি সম্পর্কে সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বর্তমান বিজেপি সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এর দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, এই সরকার একের পর এক দুর্নীতি করছে। তাদের দুর্নীতি সম্পর্কে মানুষ যাতে প্রশ্ন না তুলতে পারে তাই বিভ্রান্ত করার জন্য তারা নানা কৌশল অবলম্বন করছে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে, তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই, হয়নি। এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন। পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য, তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট ডেকেছেন। ঘটনাগুলি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে বিভিন্ন দুর্নীতিতে। আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষা